নমস্কার বন্ধুরা, কিচেন কার্ভিংসের আবারও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানিয়ে হাজির হয়ে গেছি একটা নতুন এপিসোডের সঙ্গে। সেটা হলো পোড়া মশলার চিকেন রেসিপি বা স্মোকি চিকেন রেসিপি। তোমরা চিকেনের রেসিপি অনেকবার অনেক রকমভাবে ট্রাই করেছো, আর আমার চ্যানেলেও চিকেনের রেসিপি অনেক রকমভাবে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো আমার চ্যানেলে। আর আশা করছি এই রেসিপিটিও তোমাদের মন জয় করতে পারবে। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলেও পাশে থাকা বেল আইকনটি প্রেস করেই সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ থাকলো বন্ধুদের সঙ্গে। তাহলে দেখতে থাকো, সঙ্গে থাকো। আর নতুন বন্ধুদের জানাই সাদরে আমন্ত্রণ, পুরনো বন্ধুদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে দেখে নেওয়া যাক। আমি এর জন্য 1 কেজি চিকেন ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 3টে পেঁয়াজ, টমেটো, রসুন আর আলু নিয়ে নিয়েছি। এবার চিকেনটাকে একটা নর্মাল ম্যারিনেশন করে নিচ্ছি। তার জন্য দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল আর স্বাদ মতন লবণ, আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। ঝালের জন্য দিয়ে দিচ্ছি নর্মাল লঙ্কার গুঁড়ো, আর টক দই দিয়ে আমি চিকেনটাকে ভালো করে ম্যারিনেশনটা করে নিচ্ছি। একটা নর্মাল ম্যারিনেশন আমি করে রেখে দেবো, আর আমি আধ ঘন্টার জন্য আমি ঢেকে রেখে দেবো। তোমরা হাতের সময় থাকলে 1 ঘন্টাও ঢেকে রেখে দিতে পারো। এটা ম্যারিনেশনটা যতক্ষণ করে রাখতে পারবে তত বেশি এর স্বাদটা হবে। এবারে আমি ঢেকে রেখে দিচ্ছি, আর এদিকে এই চিকেনের যে মেন উপকরণ সেটাই আমি তোমাদের করে দেখাচ্ছি। এবার আমি একটা তারজালি নিয়ে নিয়েছি। তারজালির ওপরে দিয়ে দেবো 2টো গোটা টমেটো, আর দিয়ে দিচ্ছি 3টে পেঁয়াজ গোটা আর 2টো রসুন। তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কাও পুড়িয়ে নিতে পারো। এবার এপিট করে আমি এই পেঁয়াজ, রসুন আর টমেটোগুলোকে ভালো করে পুড়িয়ে নেব। এই পোড়া মশলার চিকেন কিন্তু দারুণ একটা ফ্লেভার আসে, একটা স্মোকি ফ্লেভার আসে কিন্তু। এই চিকেনের একটা আলাদাই কিন্তু স্বাদ। তোমরা তো চিকেন অনেকবার ট্রাই করেছো, এইভাবে একবার এই পোড়া মশলার চিকেন ট্রাই করে দেখো। একদম মানে মন ভরে যাবে এই চিকেনটা খেলে, মনে হবে যেন বারবারই এই চিকেনের রেসিপিটা ট্রাই করি। দেখো আমি একে একে পুড়িয়ে নিয়েছি। এবার আমি এটাকে তুলে নিচ্ছি, তারপরে ঠান্ডা করে এটাকে আমি কাজে লাগাবো। এদিকে ঠান্ডা হতে হতে আমি একটু আলু ভেজে নিচ্ছি। তার জন্য দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। তেলটা গরম হলে আমি আলুগুলোকে ভেজে তুলব। তোমরা চাইলে আলুটাকে পুরোপুরি স্কিপ করে দিতে পারো। আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নেবো। তার জন্য দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতন লবণ, পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে আমি আলুগুলোকে ভালো করে ভেজে নেবো। লাল লাল করে পিট করে লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব। আমি কিন্তু বেশিরভাগ চিকেন বা মাটনে কিন্তু আমি আলুটা দিই, তোমরা চাইলে নাও দিতে পারো। আলুটা ভাজা হতে হতে ততক্ষণে আমি এই পোড়া মানে এই টমেটো, পেঁয়াজ আর রসুনগুলোকে ছাড়িয়ে নেব ভালো করে। তারপরে দেখো টমেটোগুলোর ওপরের মানে ছালটা আমি ছাড়িয়ে নিচ্ছি। ভেতরটা কিন্তু খুব সুন্দরভাবে মানে নরম হয়ে গেছে। দেখো পেঁয়াজ আর টমেটো আর রসুন আমি সবগুলোই কিন্তু ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। রসুনগুলোকে পুরো ছাড়ানো হয়ে গেছে। আর এই পোড়া মশলার চিকেনে কিন্তু একটা স্মোকি ফ্লেভার আসে, এটা কিন্তু দুর্দান্ত লাগে। দেখো পেঁয়াজগুলো ছাড়ানো হয়ে গেছে, রসুন ছাড়ানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আগেই বলেছি তোমরা চাইলে লঙ্কাগুলোকেও পুড়ে নিতে পারো। আর দিয়ে দিচ্ছি 1 গুচ্ছ ধনেপাতা, আর একটু জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। আর এই চিকেনটা কিন্তু একটু কালচে কালার আসে। দেখো মশলাটা হতে হতে আমার আলুগুলোও ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি তুলে নিচ্ছি তেল ঝরিয়ে। এবারে এই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে, গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি। একটা সুন্দর ফ্লেভার আসলে এবার আমি 2টো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটাকেও আমি এর মধ্যে ভেজে নিচ্ছি। এই পেঁয়াজ, গোটা জিরে, গোটা গরম মশলার একটা দুর্দান্ত ফ্লেভার আসে কিন্তু। এটাকে লাল লাল করে আমি ভালো করে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেলে সুন্দর একটা ফ্লেভার ছাড়লে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই পোড়া মশলাটা যেটা ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এবার এটাকে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত কিন্তু আমি এটাকে ভালো করে কষিয়ে নেব আগে। দুর্দান্ত একটা ফ্লেভার কিন্তু অলরেডি বেরিয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটু স্বাদ মতন লবণ, আর দিয়ে দেবো একটুখানি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো,
আর ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি একই পরিমাণে, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়োর মধ্যে। নর্মাল লঙ্কার গুঁড়ো তো আমি দিয়েই দিয়েছি, আর এটা দিলে কিন্তু একটু কালচে কালচে ভাবটা তাও একটু কাটানো যায়। তোমরা চাইলে এই লঙ্কা মানে মানে একদম পুরোপুরি কালচে কালার পেতে চাইলে তাহলে কিন্তু এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেবে না। আমি একটু ভালো দেখার জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অ্যাড করে দিয়েছি, যেহেতু স্মোকি চিকেন একটু কালো কালো রঙ আসে। এবারে আমি চিকেনগুলোকে, ম্যারিনেশন করা চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে আমি ভালো করে কিন্তু মশলাটাকে আর মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। প্রথমে ফ্লেমটাকে একটু বাড়িয়ে নিয়ে 5 মিনিট পর আমি ফ্লেমটাকে একটু কমিয়ে দেবো লো টু মিডিয়াম ফ্লেমে। তারপরে এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে আমি এটাকে কষিয়ে নেবো। মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত কিন্তু সুন্দর করে কষিয়ে নেবো। আর দিয়ে দিচ্ছি ঢাকনা, 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি আলুগুলোকে ঢাকনা খুলে আমি অ্যাড করে দিচ্ছি। এবার আলু সমেত আমি কষিয়ে নেব। দেখো অল্প অল্প কিন্তু তেল ছাড়তে লেগেছে, সুন্দর করে কিন্তু আমি মাংসটাকে কষিয়ে নেব। আবারও আমি ঢাকনা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। ফিরে আসছি 10 মিনিট পর। দেখো মাংস থেকে কিন্তু পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে, কষানোটা কিন্তু অলরেডি হয়ে গেছে। আর এই চিকেনটায় আমি কিন্তু জল বেশি আমি অ্যাড করব না, এর মধ্যে একদমই জল বেশি অ্যাড করব না। দেখো সুন্দর কিন্তু কষানো হয়ে গেছে, আর দুর্দান্ত একটা ফ্লেভার কিন্তু বেরিয়েছে। আর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা 6-7টা। দেখো সুন্দর একটা ফ্লেভার ছেড়েছে, দেখতেও কতটা সুন্দর হয়েছে, দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে। সামান্য একটু মিক্সি ধোয়া জল আমি অ্যাড করে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। মাংসটা হাফ সেদ্ধ হয়েই গেছে অলরেডি কষাতে কষাতে। আবারও ঢাকনা দিয়ে দিলাম 6-7 মিনিটের জন্য। ফিরে আসি 7 মিনিট পর। চিকেনটা কিন্তু আমার অলরেডি রেডি। এবার আমি দিয়ে দিচ্ছি একটু শাহি গরম মশলা ফ্লেভারের জন্য। তারপরে ভালো করে নেড়ে চেড়ে আমি একটু স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে আমি সার্ভ করে নেব। আবারও ঢাকনা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য, স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। তারপরে ওভেনটাকে অফ করে নিয়ে দেখো রেডি হয়ে গেছে আমার পোড়া মশলার চিকেন বা স্মোকি চিকেন রেসিপি। এই রেসিপি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে। একবার ট্রাই করলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে। আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে। এবার একটা বোলের মধ্যে আমি এটা সার্ভ করে নিচ্ছি। দেখেছো কতটা লোভনীয় হয়েছে। এটা ভাত, রুটি, পরোটা, ফ্রায়েড রাইস, বিরিয়ানি সব কিছুর সঙ্গেই কিন্তু দুর্দান্ত লাগবে। তোমরা অবশ্যই দেরি না করে এই স্মোকি চিকেন রেসিপি বা পোড়া মশলার চিকেন রেসিপি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে। দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে। আর রেসিপিটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আশা করছি রেসিপিটি সকলের মন জয় করতে পারবে। আজকের মতন এইটুকুনি। আবারও আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। নেক্সট রেসিপির আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিলাম। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।